আসসালামু আলাইকুম। মসজিদ জামেক সুলতান আব্দুস সামাদ জামে মসজিদ নামে ডাকা হয়। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রাচীনতম মসজিদগুলির একটি। এটি স্থানীয় ক্লাং বা গোম্বাক নামক নদীর মিলিত মোহনায় অবস্থিত। মসজিদটি জালান তুন পিরাক এর অধিকারে রয়েছে। 1909 সালে নির্মিত এই মসজিদটি ডিজাইন করেন আর্থার বেনি নস হামবেক। ইসলামী মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটি মালয়েশিয়ায় ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। বর্তমানে মসজিদটি কুয়ালালামপুরের ইসলামিক কাউন্সিল পরিচালনা করে আসছে। মসজিদটিতে দুটি বড় মূল মিনার রয়েছে, এছাড়াও কিছু ছোট ছোট মিনার রয়েছে। এটি স্থানীয়দের কাছে শুক্রবার মসজিদ নামেও হিসেবে পরিচিত। মসজিদটি ক্লাং বা গুম্বাক নদী মিলিত স্থানে এবং জেমক নামে এটি পুরনো মালয় সমাধিস্থানে অবস্থান। জাভা স্ট্রিট বা মালে স্ট্রিট এলাকায় মালয়েশিয়ার মাদ্রাসা ইবাদতের জন্য আরও কয়েকটি মসজিদও আগে বিদ্যমান ছিল, কিন্তু জামেক মসজিদটি কুয়ালালামপুরে নির্মিত প্রথম একমাত্র বড় মসজিদ ছিল। 23শে মার্চ 1908 খ্রিস্টাব্দে সুলতান স্যার আলাউদ্দিন সুলাইমান শাহের সুলতান কর্তৃক মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1909 সালে 23 ডিসেম্বর সুলতান আনুষ্ঠানিকভাবে মসজিদটি সকলের ইবাদতের জন্য খুলে দেন। জামেক মসজিদটি নির্মাণের খরচ হয়েছে প্রায় $32,625, যা তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার হতে মালে সম্প্রদায়ের অর্থায়নে পরিচালিত হয়েছে। মসজিদটির স্থপতি ছিলেন আর্থার বেনিসন হাববেক, যিনি ভারতীয় মুসলিম মুঘল স্থাপত্য শৈলীর আদলে মসজিদটি ডিজাইন করেছিলেন। জামেক মসজিদ 1965 সালে নির্মিত কুয়ালালামপুরের প্রধান এবং জাতীয় মসজিদ হিসাবে বিবেচিত হয়। মসজিদটি পরে অতিরিক্ত বাহ্যিক নির্মাণের সাহায্যে আয়তন বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বাহ্যিক নির্মাণের মাধ্যমে মূলত মসজিদটির সৌন্দর্য বাড়ানো হয়েছে। 1993 সালে ভারী বৃষ্টির কারণে মসজিদটির গম্বুজ ভেঙে যায়, তবে পরবর্তী সময়ে এর মেরামত করা হয়েছে। 23শে জুন 2017 তারিখে মসজিদটি পূর্বপুরুষ সেলেনুরার